না না, আজ কোনো নিরামিষ নয়, আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি। তাহলে চলুন দেখে নেওয়া যায়। প্রথমে কড়াই তেল গরম করে আগে থেকে কেটে ধুয়ে রাখা পটলের টুকরোগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর ওই একই তেলে আগে থেকে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এরপর ওই কড়াইয়ে আরও কিছুটা তেল অ্যাড করে একে একে ফোড়নে দেব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা। সবগুলো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা। সবগুলো ভালোভাবে কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধ একেবারে চলে যায়। এই স্টেজে দিয়ে দেবো টমেটো বাটা আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আবার সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো জল আর সাথে একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ রান্না করে নেব। এখানে মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে। এই স্টেজে দিয়ে দেবো মেন উপকরণ নারকেল বাটা। অনুষ্ঠান বাড়িতে এই নারকেল বাটা পোস্ত বাটা দেওয়া হয় বলে কিন্তু এতটা সুস্বাদু হয়। তবে আমি এখানে পোস্ত বাটাটা অ্যাড করতে পারিনি। এখানে আমি শুধু নারকেল বাটায় দেওয়াতে তরকারি কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। নারকেলটা মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটল, আলু ও চিংড়ি মাছ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন উষ্ণ গরম জল। এতে কিন্তু তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়। পটল ও আলুগুলো কিন্তু আগে থেকে 80% মতন সেদ্ধ হয়ে গেছিলো। বাকিটা সেদ্ধ করার জন্য 5 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখানে কিন্তু আমার আলু পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সার্ভ করার জন্য কিন্তু পারফেক্টলি রেডি। তবে নামানোর আগে ওপর থেকে গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। এখানে বলে রাখি, আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে কিন্তু গোলমরিচ গুঁড়োটা স্কিপ করতে পারেন। সবার শেষে 1 চামচ ঘি ও চিড়ে রাখা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি। এখানে দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই সুস্বাদু হয়েছিল। এইভাবে অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন। খেতে কিন্তু আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আমার এই চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। ফিরছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।